দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে হাসানুল হক ইনুকে আদালতে প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে ডিবি কার্যালয় থেকে এবং তার সাথে এই মুহূর্তে একটি সিকিউরিটি হিসাবে তার গাড়িটি রাখা হয়েছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ যারা আইনজীবী তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তারা সকলে কিন্তু এই মুহূর্তে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু উত্তেজিত হয়ে উঠেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে নিয়ন্ত্রণে রাখার এবং তাকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং সেখান থেকে তাকে আবারও নিয়ে আসা হবে। এবং এই মুহূর্তে যদি ওখানকার সার্বিক পরিস্থিতি এবং তাকে একটি কাভার্ড ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ উত্তপ্ত হয়ে উঠেছে এবং স্লোগানে উত্তাল হয়ে গেছে এবং তার গাড়িতে থাপড়াচ্ছে এবং তাকে সর্বোচ্চভাবে তার প্রতিহত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা নিরাপত্তা জোরদার রেখেছেন। এবং এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি যে ইনুর গাড়িটি কিন্তু ভিতরে প্রবেশ করলো এবং কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং সেখান থেকে তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো সেগুলো কোর্টে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা করা হবে। এবং তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আইনজীবী থেকে শুরু করে অন্যান্য জনতারা তারা কিন্তু সকলে এখানে স্লোগান দিয়েছিলেন এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো সিএমএম কোর্ট যে প্রাঙ্গণটি রয়েছে এবং সেখানে। তবে আইনজীবী যারা রয়েছেন তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা সর্বোচ্চ বিচারে প্রার্থনা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত 25শে আগস্টে যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে কোনো আইনজীবীকে যেন হেনস্থা করা না হয় সেই জন্য কিন্তু সাধারণ মানুষকে এবং এছাড়া আইনজীবীদেরকে সতর্ক হওয়ার জন্য এবং কোনো আসামিকে হেনস্থা করতে না হয় সেই ব্যাপারে কিন্তু তারা তাদের সুনির্দিষ্ট মত প্রকাশ করার সুযোগ দেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু অনুরোধ জানিয়েছে সকলকে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পুরো আদালত প্রাঙ্গণে। এবং এই মুহূর্তের এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম আমরা আপনাদেরকে। এবং কিছুক্ষণ মাত্র সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু তিনি কিন্তু ইতিমধ্যে তার গাড়িটি ডিবি কার্যালয় থেকে আদালত প্রাঙ্গণে পৌঁছেছে এবং সে কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং তার প্রেক্ষিতে আদালতের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। समा